আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আহমেদ বাওয়ানি একাডেমি অনলাইন স্কুলে লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাসেম, সহকারী শিক্ষক চারু ও কারুকলা, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি আমাদের চারু ও কারুকলা ক্লাস নিয়ে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে, আমরা এই প্যান্ডামিকে অনেক দেখা যাচ্ছে মানসিকভাবে আমরা অনেক ভেঙে পড়েছি, বা আমরা বিভিন্নভাবেই পড়াশোনায় মন দিতে পারছি না, বা যে কোনোভাবেই আমরা আমাদের সময় কাটাতে পারছি না। তো ছবি আঁকাটা একটা অনেক ভালো একটা মেডিসিনের মতো আমাদের এই আমাদের মানসিক প্রশান্তিতে কাজ করে। তো আমরা যদি ছবি আঁকি, মনের পাওয়া যায়, আমরা পড়াশোনা প্লাস অন্যান্য আদার্স কাজেও মনোনিবেশ করতে পারবো। তো আজকে তোমাদেরকে আমি শেখাবো প্রাথমিক ও মাধ্যমিক শাখার যে কেউ তোমরা এই ক্লাসটা ফলো করতে পারো। তো যারা আছো এখন এই মুহূর্তে লাইভে, সবাই লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য ওনারা আসলে দেখার সুযোগ পায়। আমরা এখন এই প্যান্ডামিকে আসলে আমরা বাইরে যেতে পারছি না, ঘরে বসে আমাদেরকে অনলাইনে ক্লাস করে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই সময়টাতে আমাদেরকে অনেক বেশি পরিমাণে সতর্ক থাকতে হচ্ছে, আর আমরা বেশি একটু কেয়ারফুল থাকবো আর কি এই সময়গুলোতে। তো আজকে শুরু করে দিই। আমি ছবি আঁকার আগে কিছু কথা বলে নিই আর কি। আমরা যেটা বেসিক্যালি ঘটে, যারা গার্ডিয়ান আছে তারা অনেকেই মনে করি যে ছবি আঁকলে বাচ্চার হয়তো একটু পড়াশোনার ক্ষতি হবে, বা ওর সামনে আমার ছেলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, বা এই জাতীয় কিছু হতে গেলে ওর হয়তো বা এটার জন্য একটা ক্ষতির সম্মুখীন হবে। আসলে চারুকলাটা এমন একটা বিষয়, এটা ও চাইলে পরে এই চারুকলাটা আসলে ওকে সামনে যাওয়ার পথটাকে বরং অনেক বেশি সহজ করে দিবে, সুগম করবে, ভালো করতে পারবে। আর আমরা হয়তোবা অনেকেই ভাবি যে না, পড়াশোনার ক্ষতি হচ্ছে, ও ছবি আঁকবে না, বাধা দেই। এতে করে যেমন বাচ্চারা মানসিকভাবে একটু কষ্ট বা একটু দুর্বল হয়, তেমনি আসলে ওদের যে শিল্প চর্চা করার যে মনটা থাকে সেটা আসলে নষ্ট হয়ে যায়। আমরা এই ব্যাপারটা আসলে খেয়াল রাখবো সবাই। তো তোমরা যারা এই মুহূর্তে খাতা পেন্সিল নিয়ে বসেছো, সবাই তাহলে তৈরি হয়ে নাও, আমি এখনই শুরু করব। তো আমরা অনেকেই বলে আমাকে, স্যার আমি গ্রামের দৃশ্য আঁকতে চাই, গ্রামের দৃশ্য আঁকবো। তো গ্রামের দৃশ্য আসলে আমরা সবাই বেসিক্যালি গ্রামটা অনেকেই দেখেছি, অনেকেই গ্রামে গিয়েছি, গ্রামের মানুষ অনেকেই আছে। আবার যারা শহরে বড় হয়েছে, গ্রামটাকে ওইভাবে দেখতে পারিনি, টিভিতে দেখি বা অন্যভাবে দেখে থাকি। তো গ্রামটা সবাই একটা বিভিন্নভাবে কল্পনা করে নেয় যে আমাদের কল্পনা শক্তিটা অনেক বেশি, আমাদের কল্পনা শক্তিটা অনেক প্রখর। একটা বাচ্চা থেকে শুরু করে একটা স্টুডেন্টের যে কল্পনা শক্তি, এটা আসলে অনেক বেশি পরিমাণে থাকে। ওরা অনেক কিছু শিখতে চায়, অনেক কিছু জানতে চায়। তো আমরা প্রথমেই যদি গ্রামের দৃশ্য আঁকতে যাই, তাহলে গ্রামে আমরা অনেক ধরনের ঘর দেখতে পাই, যে বিশেষ করে দোচালা, তারপরে চৌচালা ঘর, অনেক রকমের ঘর আছে। তো সেগুলোকেই আমরা দেখি একটু আঁকার চেষ্টা করি। এখন এখানে আসলে ছবি আঁকার অনেকেই নিয়ম সম্বন্ধে অনেক কিছু বলে থাকে। আসলে ছবি আঁকার তেমন বাচ্চাদের জন্য, ছোটদের জন্য ছবি আঁকার তেমন কোনো আসলে নিয়ম নাই। বাচ্চারা শুরু থেকে দেয়ালে আঁকিবুকি করতে করতে যে ওদের মানসিক বিকাশটা ঘটে, এটাই আসলে ওদের শিল্প চর্চা, শিল্প সৃষ্টি ওরাই করে থাকে। আর একটা সময় গেলে পরে হয়তোবা এটা ডেভেলপ করতে করতে একটা পর্যায়ে গিয়ে আসে, তো সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা প্রথমত আসলে গ্রামাটিক্যাল কোনো রুলস আমরা সেভাবে করে ফলো করি না। তো দেখি, শুরু করে দিই আমি প্রথমে।
গ্রাম বলতে বেসিক্যালি আমরা বুঝি, প্রথমেই মনে আসে হ্যাঁ গ্রামে কুঁড়ে ঘর থাকবে, হ্যাঁ নদী থাকবে, গাছ থাকবে অনেক বেশি। তো এরকমই প্রথম সেই চিন্তা থেকে আমরা আগে একটা ঘর আঁকলাম, যে ঘরের জানালা দিয়ে দিলাম, দরজা দিয়ে দিই একটা। আচ্ছা, তো দেখা যায় স্বভাবতই অনেক ঘরের পাশে একটা ঘর থাকে, দেখতেও সুন্দর লাগে, আর হচ্ছে একটু পেছনে থাকে একটু ছোট ঘর দিই আমরা এখানে একটা। তো এখন তারপরে কি থাকে, আমরা আসলে যে গ্রামে সচরাচর গ্রামের কথা চিন্তা করি যে গাছ আছে, কলা গাছ আছে, ঘরের পিছনে কলা গাছ থাকে, এটা আমাদের মোটামুটি মাথায় এক ধরনের একভাবে গেঁথে আছে অনেক শুরু থেকেই, যে চিন্তা করি। তো আমি দিয়ে দিই কিছু কলা গাছ দিই এখানে। তো কলা গাছ আঁকতে গেলে প্রথমে সহজ করে যদি আঁকতে যাই, তাহলে কিছু লাইন ব্যবহার করতে পারি আমরা। এরকম লাইন দিয়ে তারপরে হচ্ছে এখানে তো এই অংশগুলোকে আমরা কেটে দিব। বিভিন্ন রকম হতে পারে। তারপরে দূরে একটা গাছ দিই আমরা, প্রথমে একটা গাছ এঁকে দিই। ডাল দিলাম এখানে, ডাল দেওয়ার পরে হচ্ছে আমরা পাতা আঁকবো। আসলে গাছের তো পাতা ছড়ানোর কোনো লিমিটেশন নেই, তো ওর মতো করে হচ্ছে পাতা, ডালপালা পাতা ছড়াবে, এটাই হচ্ছে গাছের বৈশিষ্ট্য। তো আমরা মোটামুটি একটা বিভিন্ন রকমের শেপ দিয়ে হচ্ছে গাছটাকে আমরা ড্র করি, যেটা দূর থেকে আমরা দেখতে পাই বেসিক্যালি। তো এইটুকু করলাম। এখন দেখা যাচ্ছে, আমি একটু দেখে নিই লাইভে মোটামুটি কে কে আছো আর দেখা যাচ্ছে কিনা আসলে বেসিক্যালি আমাকে। হ্যাঁ, কাউসার লিখেছো, ওয়ালাইকুম আসসালাম। রোমান আছো, ওকে, সব ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন ছোট যারা আছো বেসিক্যালি হচ্ছে তোমরা যারা মাধ্যমিক প্রাইমারি লেভেলে যারা আছো, তারা এইটুকু থেকে আর একটু বেশি একটু করে কিছু দিয়ে, যেমন খড় দিয়ে এখানে একটা এভাবে করেও শেষ করতে পারো। যারা মাধ্যমিক লেভেলে আসো, যারা আঁকতে চাও যে আমি না একটু বেশি কিছু, অনেক বেশি কিছু দিব, তাহলে এটা আমরা আস্তে 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 কমপ্লিট করবো। তোমরা আমার সঙ্গে থেকো, সারাটাক্ষণ থাকো, আমি দেখাচ্ছি কিভাবে পুরো একটা দৃশ্য কমপ্লিট করা যায়। আমাদের আসলে প্রাত্যহিক জীবনে আমরা চারকোলার ব্যবহারটাকে বহুভাবে করে থাকি, আসলে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, যে একেবারে আমাদের
প্রত্যেকটা জিনিসের ডিজাইন থেকে শুরু করে, হ্যাঁ, তো মানে দেখা যাচ্ছে যে আমরা এই যে পোশাক পরছি, বিভিন্ন জিনিস ব্যবহার করছি, এগুলো হচ্ছে মানে এগুলোর সঙ্গে চারুকলাটা খুবই জড়িত, খুবই মানে ওতপ্রোতভাবে জড়িত। আর চারুকলাটাকে আসলে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আমরা এটাকে ভাষা বলা হয়। তো দেখা যাচ্ছে যে আমরা বহুভাবে নানাভাবে এই চারুকলাটাকে ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের হয় কি যে আমরা এটাকে উপলব্ধি করতে পারি না। অনেক সময় এই উপলব্ধি না করার কারণেই আমরা অনেকেই পিছিয়ে থাকি। তো এর পরবর্তী স্টেপটাতে যাই আমরা। এখন যেহেতু এই পাশে একটা গ্রাম, তো চারুকলার ভাষায় আমি দূরে একটা গ্রাম এখন আবার আঁকবো, কিন্তু এটা পরিপ্রেক্ষিতের কারণে, পার্সপেক্টিভের কারণে পিছনের গ্রামটা আবার একটু ছোট দেখাবে। তো এটা এঁকে ফেলি এখন। অনেকেই বলে আমাকে যে স্যার আমি তো ছবি আঁকি, আমার ছবি আঁকাটা সুন্দর হয় না বা এরকম কিছু। এটা নিয়ে আসলে মন খারাপ করার মতো কিছু নেই, আর ভেঙে পড়ার কিছু নেই। এটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো হবে। আর ড্রয়িংটাও হচ্ছে আমরা হাতের লেখা লিখে থাকি, হ্যান্ডরাইটিংটা ডিফারেন্ট, মানুষ ডিফারেন্ট, আমরা প্রত্যেকে আলাদা। তো মানুষের হাতের ছবি আঁকাটা এটাও আলাদা হবে, হ্যাঁ। তো প্রত্যেকের ড্রয়িংয়ের থেকেই আলাদা হবে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আর চর্চা করলে হচ্ছে ড্রয়িংটা আমার মতো করে সুন্দর হবে আস্তে আস্তে। দূরে একটা গ্রাম দিয়ে দিই। আমাদের দূরের গ্রামটা হচ্ছে তো দূরে একটা গ্রাম দিয়ে দিলাম। এখন এই যে দূরের গাছপালাগুলো এমনিতেই একটু মানে ছোটো ছোটো দেখা, অর্থাৎ যত বেশি পেছনে চলে যাবে, সেটা রঙের ক্ষেত্রেও হোক আর দেখার ক্ষেত্রে হোক, সেভাবে আমরা এটা আস্তে আস্তে আমাদের চোখ থেকে যতটা দূরে সরে যাবে তত বেশি হালকা হয়ে যাবে, অর্থাৎ কালারটা আকাশের সঙ্গে অনেকটা মিলে যাবে। আর হচ্ছে আমাদের চোখ আসলে অত দূরে দেখতে পারে না যেভাবে আমরা দেখে থাকি। আবার যখন আমরা ওই বস্তুটার সামনে চলে যাব আস্তে আস্তে, তখন আবার সেটা আবার আমার কাছে অনেক বড় মনে হবে। তারপর তার থেকে যতটা দূরে আবার যেটা আছে সেটাকে আবার আগের মতো ওরকমই দেখাবে, হ্যাঁ। এটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে ড্রয়িংয়ের ভাষায় পার্সপেক্টিভ, অর্থাৎ পরিপ্রেক্ষিত, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন আমরা এখানে আর কয়েকটা জিনিস দিই। এখানে একটা রাস্তা দিয়ে দিলাম আমরা। এখন
নদীতে আসলে কি থাকে? নদীতে আমরা নদী বললেই এখানে নৌকা বোঝাবো, নৌকায় মাঝি থাকবে। হ্যাঁ, তো আমরা সেটা একটু চেষ্টা করে দেখি। দেখো, আমি ড্রয়িংয়ের শেষে আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, একটা মজার বিষয় দেখাবো। ওটা অনেকেই অনেক ভয়ে থাকো যে আমি তো বিভিন্নভাবে বিভিন্ন দৃশ্য আঁকতে পারছি না। তো সেটার একটা টেকনিক আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ক্লাসের শেষের দিকে। তো তোমরা সবাই আমার সঙ্গেই থাকো। নৌকাটা যেহেতু সামনে আঁকছি, নৌকাটা একটু বড় দেখাবে। যেহেতু আমরা নৌকাটা অনেক সামনে, আমাদের থেকে সবার সামনে হচ্ছে নৌকাটা, রাস্তা নৌকা, এই জন্য নৌকাটা একটু বড় দেখাবে। সামনে একটা নৌকা দিয়ে দিলাম। এখন এখানে আরেকটা নৌকা দিলে ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে। তো চেষ্টা করি পেছনে একটা নৌকা দেওয়ার। তো পেছনে যেহেতু এটা পুরোটা দেখা যাবে না, অল্প দেখা যাবে, তো যেটুকুই দেখা যায় আমি অতটুকুই এঁকে দিই। পেছনে একটা নৌকা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, এখন নৌকা বাঁধা আছে ঘাটে। এখন আমরা একটা কাজ করতে পারি। নৌকা একজন মাঝি নৌকা চালাচ্ছে। এখন এরকম কিছু একটা দিয়ে দিই এই পাশে। দেখো, দৃশ্যটাকে আস্তে আস্তে আমার কাছে মানে আমার দৃশ্যটা যা ডিমান্ড করে আমি সেইটা খুঁজে বের করব। সবার যে একই রকম চিন্তা হবে তা না। আমি এখানে একটা নৌকা দিচ্ছি, তুমি চাইলে অন্য কিছু দিতে পারো। তোমার যেটা ভালো লাগে, তোমার মন যেটা চাচ্ছে তুমি সেটাই দিবে এখানে। তো তার মানে যে আমি নৌকায় গেছি, হ্যাঁ নৌকায় দিতে হবে, এরকম বিষয়টা এরকম না। তোমাকে হচ্ছে যে তোমার ভালো লাগার জায়গাটাকে তোমাকে খুঁজে বের করতে হবে যে আমি হ্যাঁ এটা দিলে মনে হয় আমার কাছে ভালো লাগবে। কারণ প্রত্যেকটা মানুষের কল্পনা শক্তি ডিফারেন্ট। হ্যাঁ, সো সেটাকে অ্যাপ্লাই করতে হবে। একটা মানুষকে দিয়ে এখানে মাঝি নৌকা চালাচ্ছে। আচ্ছা, এই হয়ে গেল। তো একটা কাজ করতে পারি, এখানে একটা নৌকায় থাকে হচ্ছে পাল, আমরা একটা পাল আঁকতে পারি। দেখো, এখন অনেকটা মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আমরা একজন মাঝি নৌকা চালাচ্ছে, দুটো নৌকা বাঁধা আছে ঘাটে, একটা সামনে একটা গ্রাম, দূরে গ্রাম। হ্যাঁ, এখন এখানে দিতে পারি আমরা একজন মানুষ যাচ্ছে, কিছু কাঁধে করে নিয়ে যাচ্ছে, এখানে একটা কিছু দিয়ে দিই। আমি এখানে একটা মানুষ আঁকবো যে মানুষটা কাঁধে করে নিয়ে কিছু যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এখানে দিলে ভালো লাগবে। হ্যাঁ, সো এই বিষয়গুলো আমাকে খুঁজে বের করতে হবে যে আমার কী ভালো, কী দিলে পরে ভালো লাগবে। হ্যাঁ, এই ব্যাপারটাকে হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে।
অনেকে বলে স্যার আমি তো হিউম্যান ফিগার আঁকতে পারি না, মানুষ আঁকতে পারি না, সুন্দর হয় না। না, সুন্দর হয় না, সুন্দরের সংজ্ঞাটা আসলে আমরা এইভাবে দিতে পারবো না। সুন্দর সংজ্ঞাটা হচ্ছে একটু আপেক্ষিক। তো আমরা সুন্দরটাকে এইভাবে বলতে পারবো না, কার চোখে কোনটা ভালো লাগে আসলে সেটা বোঝার উপায় নেই। তো বিশেষ করে ড্রয়িংয়ের ক্ষেত্রে এরকম। হ্যাঁ, তো সুন্দর হইতেই হবে বিষয়টা তা না। আমি বললাম যে একটু প্র্যাকটিস করলে আস্তে আস্তে ওটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, একজন মানুষ আমরা এঁকে ফেললাম এখানে, কোমরে একটা গামছা দিয়ে দিই। বেসিক্যালি এটা হয় কোমরে গামছা। এখানে মুখটাকে আমরা এখন একটু আচ্ছা আচ্ছা, এখন বোঝা যাচ্ছে যে একটা মানুষ কাঁধে করে নিয়ে যাবে কিছু একটা, এরকম মনে হচ্ছে। তো আমরা কাঁধের সেই ঝুড়িটা এঁকে দিই। আচ্ছা, এখানে কিছু দিয়ে দিই, সবজি দিয়ে দিই আমরা। তোমরা আঁকতে থাকো, আমি এর মাঝে একটু কিছু কমেন্টস দেখে নিই, কারা কারা আছো আমাদের সাথে। আচ্ছা, অনেকে কমেন্টস করেছো। রাদিন লিখেছো ঝুড়ি আঁকতে আমার 30 মিনিট লাগবে। আচ্ছা, 30 মিনিট লাগবে না, এটা আসলে ওরকম কিছু না, এটা তোমার মনের ভয়। আর সর্বপ্রথম হচ্ছে আমাদের ভয়টাকে জয় করে ফেলতে হবে, তাহলে সব কিছু মানে সহজ হয়ে যাবে, সব কিছুই ইজি। আমাদের মনের ভয়টাকে সবার প্রথমে দূর করে ফেলতে হবে। এরপরে লিখেছো নাসির আহমেদ নোমান, বলছো আমি ওমান থেকে বলছি। থ্যাংক ইউ। অনেকেই দেখতে পাচ্ছি আছো আমাদের সাথে লাইভে। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে একটা কাজ করা যায়। এখানে গ্রাম মানে হচ্ছে গ্রামে তাল গাছ থাকবে, হ্যাঁ, বা খেজুর গাছ থাকবে, এগুলো আমাদের মাথায় আগেই চলে আসে। তো আমরা একটা তাল গাছ দিয়ে দিই। হ্যাঁ, এখানে দিলেই ভালো লাগবে, এখানে দিয়ে দিই একটা তাল গাছ।
তাল গাছ আঁকাটা খুব সহজ। আরেকটা দিয়ে দিই, ভালো লাগবে দেখতে। এখানে আমরা কিছু ফসলি জমি দিয়ে দিই। এটা আর ফসলি জমির কথা মনে হলে আমাদের গ্রামে যেটা মনে হয় কাকতারোয়া, অর্থাৎ কাকতারোয়া না দিলে কেমন যেন একটা খালি খালি মনে হয়। আমি এখন একটা কাকতারোয়া এঁকে দিব এখানে। আচ্ছা, মোটামুটি আমার দৃশ্যটা আঁকা হলো। এখন একটা যেটা শুরুতে আমি বলেছিলাম, আমি একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি একটা দৃশ্য আঁকলে স্যার আরেকটা দৃশ্য আঁকতে পারি না। তো দেখা যাচ্ছে আসলে আমাদের দেশ তো ষড়ঋতুর দেশ। এখন ষড়ঋতুর দেশ, যদিও ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা অনেক ঋতু এখন ওইভাবে করে বুঝতে পারি না। তো এই ষড়ঋতুর দেশে হচ্ছে দেখা যাচ্ছে যে 6টি ঋতুতে আমাদের পরিবেশটা আসলে 6 রকমভাবে সেজে থাকে। তো গ্রীষ্মকালে দেখতে একরকম, বর্ষাকালে আরেক রকম, হেমন্তকালে একরকম, শীতকালে একরকম। তো আমরা যে এই যে একটা দৃশ্য আঁকার সময় যে একটা দৃশ্য থেকে একটা গ্রামের দৃশ্য আঁকলে বা একটা গ্রামের দৃশ্য আঁকলে সেটা থেকে কিভাবে অন্য একটা দৃশ্যে কনভার্ট হয়ে যাওয়া যায়। মানে একটা দৃশ্য থেকে আমি চাইলে এখান থেকে কিছু সাপোর্ট নিয়ে আমি আরেকটা দৃশ্য আঁকতে পারি। অর্থাৎ হতে পারে এটাকে আমি একটা শরৎকালের দৃশ্য যদি চিন্তা করি, শরৎকালের দৃশ্য আঁকতে চাই, তাহলে এখানে আমাকে কী করতে হবে, কী দিলে পরে শরৎকালটা বোঝা যাবে। শরৎকালের মানে কিছু সিম্বলিক কিছু ব্যাপার থাকে। যেমন আমরা শরৎকাল বললেই বুঝি যে আকাশে সাদা মেঘ থাকবে আর থাকবে হচ্ছে কাশফুল। তো গ্রামের নদীর ঘাটে যদি আমি কাশফুল দিই, তাইলে দেখা যাবে যে মানে বোঝা যাবে যে শরৎকাল, এই বুঝি শরৎকাল চলে আসছে, শরৎকাল একটা মনে হবে। আর আকাশে থাকবে হচ্ছে সাদা মেঘ। হ্যাঁ, আর ঠিক মেঘ থাকে আরেক সময়, সেটা হচ্ছে বর্ষাকালে। তবে সেই মেঘটা থাকে আবার সাদা থাকে না, সেটা হচ্ছে কালো মেঘ থাকে। হ্যাঁ, তো বর্ষাকালে আরেকটা প্রধান বিষয় হচ্ছে বৃষ্টি। তো যদি আমরা বৃষ্টি দিয়ে আকাশে, তারপর হচ্ছে ঠিক
কালো মেঘ আঁকি তাহলে দেখা যাবে যে এটা বর্ষাকাল হয়ে যাবে। তো এখন আমি এটাকে যদি শরৎকাল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমি এখানে কিছু কাশফুল দিচ্ছি। এখানে কিছু কাশফুল দিয়ে দিই। বাকি সব মোটামুটি ঠিকই থাকবে। আর আকাশে থাকবে হচ্ছে সাদা মেঘ থাকবে, অর্থাৎ সাদা মেঘের ভেলা। আকাশে সাদা মেঘ ভেসে বেড়াবে। এই যে এখন যদি আমি বলি যে এটাকে শরৎকাল, শরৎকাল বললেও কিন্তু ভুল হবে না, কারণ আমার হ্যাঁ একটু কালারে কিছু ব্যাপার আনতে হবে। আর হচ্ছে যে ড্রয়িংয়ের মধ্যে আমি তো এখানে সাদা মেঘ দেখাচ্ছি, তারপরে হচ্ছে এখানে কাশফুল দেখাচ্ছি, গ্রামের নদীর ঘাটে কাশফুল দেখাচ্ছি। তো মোটামুটি এটা একটা এখন আমাদেরকে শরৎকালের একটা ফিল দিচ্ছে। হ্যাঁ, দেখলেই মনে হচ্ছে হ্যাঁ শরৎকাল। আর এরকম মনে হচ্ছে যে আমি হ্যাঁ বুঝি এখান দিয়ে হেঁটে 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 বাড়িতে যেতে পারবো, এরকম মনে হচ্ছে। তো তারপরে যদি আমি এটাকে তোমরা যদি কারো মনে হয় যে আমি শরৎকালের ছবি আঁকবো, তোমরা এটা যে লাইভ ক্লাসের একটা সুবিধা আছে যে তোমরা এটা রেকর্ডেড লাইভটা দেখতে পারবে, আবার স্ক্রিনশট নিয়ে তুমি অনেকক্ষণ রেখে নিজে একটু চর্চা করতে পারবে। এটা একটা ভালো দিক আমাদের অনলাইন ক্লাস নেওয়ার একটা একটা সুফল আসলে এটা। যে আমরা অনেকে মিস করে ফেললে সেটা আবার পরে রেকর্ডেড লাইভ দেখে আমরা সেটা কভার করতে পারি। তো আরেকটা বিষয় যেটা বললাম, এখন আমি এটাকে কিভাবে শরৎকাল থেকে শরৎকাল থেকে আরেকটা ঋতুতে আমরা এটাকে কনভার্ট করে দিই। যেহেতু মেঘের ব্যাপার আছে, মেঘটা রেখে আমরা এটাকে যদি বর্ষাকাল বানাই, এটাকে বর্ষাকাল বানানো যায়। তো বর্ষাকাল বানাতে গেলে আমি কাশফুলটাকে মুছে দিব। কাশফুলটাকে মুছে দিলে এখানে মোটামুটি বর্ষাকালের জন্য যেটা দরকার সেটা হচ্ছে হ্যাঁ, এটাকে এখন বর্ষাকাল তৈরি করতে গেলে আমার আকাশে সাদা মেঘটা এইভাবে না দিয়ে আমরা একটু বেশি আকাশ জুড়ে বেশি মেঘ দিব। তো কি হবে, এখন মনে হচ্ছে মেঘটা পড়ে যাচ্ছে নিচের দিকে। এখন মোটামুটি একটা মেঘলা আকাশ মনে হচ্ছে দেখে। তারপরে আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে
তাহলে এখানে একটা জিনিস আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে একটা বালক, একটা ছেলে পাতা মাথায় নিয়ে ও বাড়ির দিকে ছুটছে। তো আকাশে হচ্ছে কালো মেঘও দেখা যাচ্ছে, আর সেই সাথে একটা লোকটা যাচ্ছে বাজার থেকে বাসায় যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, এরকম একটা আমি একটা ফিল পাচ্ছি। তো ছেলেটাও ছুটে বেড়াচ্ছে। এখন আকাশে মেঘের সাথে আমি যদি কিছু বৃষ্টি দিই, তাহলে এটা আমাকে একটা বৃষ্টির একটা ফিল দিচ্ছে। অর্থাৎ এটা আমি এখন দেখে মনে হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, এখনই আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, এরকমই একটা অনুভূতি আমি পাচ্ছি এই ছবিটা দেখলে পরে। তার মানে হচ্ছে একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্যে কনভার্ট হওয়াটা আসলে ওরকম ডিফিকাল্ট কোনো বিষয় না। আসলে আমি যদি একটু চিন্তা করি যে একটা দৃশ্য থেকে আমি কিভাবে আরেকটা দৃশ্যে এটাকে রূপান্তর করব, কিন্তু বিষয়টা হচ্ছে আমাকে জানতে হবে যে প্রত্যেকটা ঋতুর যে বৈশিষ্ট্যটা আসলে কি দেখলে পরে সেই ঋতুর ফিলটা পাওয়া যায়, সেটা আমাকে হচ্ছে অনুভব করতে হবে যে হ্যাঁ এটা করলে পরে এই ঋতুতে আকাশ বা পরিবেশ হ্যাঁ বা এরকম হয়। তো তারপরে হচ্ছে যে হেমন্তকালের একরকম, হ্যাঁ শীতকালের একরকম, তারপরে হচ্ছে আমরা আর যে ঋতু আছে হ্যাঁ বসন্তকালে একরকম। তো সেগুলো আমরা রাখতে পারবো আস্তে আস্তে। তো তোমাদের সাথে ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসগুলোতে আমি অন্যান্য দৃশ্য নিয়ে আলোচনা করব। তো এখন রঙের বেলায় হচ্ছে রঙটা আসলে আমাদের মনের মধ্যে থাকে তো বেসিক্যালি। তো সেটা হচ্ছে যে যার মতো করেই চিন্তা করে ওভাবে করেই রঙের প্রয়োগটা করে। তো তোমরা যারা মানে যার কাছে যে মাধ্যমে রঙ আছে, অর্থাৎ কারো কাছে প্যাস্টেল রঙ, কারো কাছে হচ্ছে জল রঙ, কারো কাছে পোস্টার রঙ, তোমাদের কাছে যে যে রঙটাই থাকুক না কেন সে সেই রঙ দিয়েই, কারো কাছে অথবা কারো কাছে পেন্সিল রঙ থাকতে পারে, তো তোমরা সেটা দিয়েই বাসায় প্র্যাকটিস করবে। আর হচ্ছে ওই রং করার ক্ষেত্রে আমরা জাস্ট ঋতুগুলোর বৈশিষ্ট্য অনুসারে, যেমন আকাশে কালো মেঘ দিলাম, হ্যাঁ তারপরে হচ্ছে এইখানে আকাশটা হচ্ছে এমনিতেই বর্ষাকালে একটু কালচে থাকে, গাঢ় নীল রঙের দিতে পারি। তারপরে হচ্ছে আর খুব একটা রোদের আলো থাকে না বর্ষাকালে। তো আর ঘরের কালারগুলো, নদীর কালার, যে যার মতো করে ইচ্ছে মতো সুন্দর করে লাইট শেড দিয়ে করা যায়। তারপরে হচ্ছে এটা এর আগে যেটা ছিল আমরা শরৎকালটা দেখালাম। শরৎকালের মধ্যেও যেমন আকাশে তখন আর কালো মেঘটা থাকবে না, মেঘ থাকবে হচ্ছে সাদা মেঘ থাকবে, আর কাশফুলের একটা রং থাকে, আমরা তো অনেকেই দেখেছি কাশফুল। আমি সেইভাবে করেই মূলত তোমরা ছবিটাকে কমপ্লিট করবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ওগুলো আবার সলভ করে দেবো, তোমাদের সামনে আবার হাজির হবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে। আর যেহেতু করোনার জন্য আর কি আমরা নিজেরা স্টুডেন্টরা বাইরে না গেলেও আমাদের যেহেতু অভিভাবকরা, আমাদের গার্ডিয়ানরা বাইরে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা রিস্কের জায়গা থেকেই যাচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের গার্ডিয়ানদেরকেও বলছি আর কি, আপনারাও নিজেরাও অনেক বেশি সচেতন থাকবেন, যেহেতু যেই কারণে, যে উদ্দেশ্যে আমরা আসলে স্কুল কলেজগুলো বন্ধ রেখেছে আমাদের সরকার। তো কিন্তু যদি আপনারা একটু অসচেতন থাকেন তো দেখা যাবে আসলে সেই ব্যাপারটা মানে পুরোপুরি সফল হলো না। তো আমাদের সবাইকে একটু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমরা সেভাবেই চলবো ইনশাল্লাহ। আর সবাই বাসায় বেশি বেশি করে ছবি আঁকবে, মনটা থাকবে হচ্ছে ফুরফুরো থাকবে একবারে, হ্যাঁ।
আর হচ্ছে মানে বিভিন্ন রকমের রং নিয়ে খেলা করা যেটাকে বলা হয়। হ্যাঁ, আমাদেরকে রং নিয়ে খেলা করতে হবে, খেলা করতে 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 এটা এক সময় অনেক বড় কিছুতে গিয়ে দাঁড়াবে। তো সবাইকে ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ।